তো ফাইনালি আমি চলে এলাম মালয়েশিয়ার লাংকাউইতে। তো লেটস স্টার্ট উইথ দ্য লাংকাউই। কুয়ালালামপুর ডোমেস্টিক টার্মিনালস থেকে আমি চললাম লাংকাউইর পথে। শুরুতেই বলে রাখি, আমি কিন্তু লাংকাউই এক্সপ্লোর করেছিলাম একটি স্কুটি রেন্ট নিয়ে। স্কুটি নিয়ে প্রথমেই চলে এলাম ইগল স্কোয়ার দেখতে। আমার জীবনের সুন্দরতম শ্রেষ্ঠ একটি সন্ধ্যা কাটিয়েছিলাম এই ইগল স্কোয়ার থেকে। সত্যিই প্রকৃতির এই রূপ ভাষায় বর্ণনাযোগ্য নয়। একদিকে ইগল স্কোয়ার আর এই সাগরের মাঝে ও প্রান্তে মহা টাওয়ার। সত্যি কথা বলতে কি, এক কথায় অনবদ্য সে এক অনুভূতি। ওই দিন সন্ধ্যাটা কাটিয়েছিলাম ইগল স্কোয়ারেই। সত্যি কথা বলতে কি, দেখতে দেখতে কখন যে রাতের আকাশে সন্ধ্যা নেমে এসেছিল তা ক্ষণিকেও বুঝতে পারিনি। সারা পৃথিবী থেকে আসা পর্যটকেরা রাতের সন্ধ্যাটা এই সুন্দরতম সানসেট দেখতে দেখতেই কাটান, আর তার মাঝে আমিও কাটিয়ে নিয়েছিলাম এই সুন্দরতম সন্ধ্যাটা এই ইগল স্কোয়ারের সানসেট দেখতে দেখতে। আসলে ইগল স্কোয়ারের আরও একটি নাম আছে, ইগল স্কোয়ার সেলফি পয়েন্ট, কারণ এমন কোনো পর্যটক নেই যে এই জায়গায় সেলফি তোলেন না। পরদিন সকালে সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম মাহা টাওয়ার দেখার উদ্দেশ্যে। আসলে এই মাহা টাওয়ার হলো কুহা শহরের একটি অত্যাধুনিক টাওয়ারের মধ্যে অন্যতম। এটি পর্যটকদের জন্য নির্মিত হয়েছে, যেখানে উঠে পুরো কুহা টাউন, আন্দামান সাগর এবং আশপাশের দ্বীপগুলোর দারুণ 360 ডিগ্রি একটা ভিউ পাওয়া যায়। এক কথায় বলতে গেলে এটি অনবদ্য একটি সৃষ্টি। এরপর আমি স্কুটি নিয়ে ড্রাইভ করতে করতে চলে গিয়েছিলাম তানজাং রুহু বিচে। তানজাং রুহু বিচ হলো মালয়েশিয়া লাংকাউইর অন্যতম সুন্দর এবং শান্ত সমুদ্র সৈকত। আমার মতো যেসব পর্যটকেরা একটু শান্ত সমুদ্র সৈকত পছন্দ করেন, যেখানে নিরিবিলি থাকবে না কোনো কোলাহল, তাদের জন্য এই জায়গাটা একদম বেস্ট। একটা জিনিস কিন্তু এই বিচে আমাকে বড়ই বিচলিত করে তুলেছিল, সেটা হলো এত বড় বিচের মাঝে কিন্তু কোনো জায়গায় একটা কাগজের টুকরো অবধি পড়ে নেই। বিভিন্ন বিদেশি পর্যটকেরা যুগের পর যুগ ধরে এই বিচে আসছেন এবং সেখানকার ডিসিপ্লিন মেনটেন করছেন। তো একটা কথা বলে রাখা ভালো, যদি আপনি মালয়েশিয়া বিচের মধ্যে কোনো কাগজের টুকরো ফেলেন বা নোংরা করেন, এখানে 10,000 রিঙ্গিত ফাইন করা হয়, যার ইন্ডিয়ান বাজার মূল্য 2,30,000 টাকার কাছাকাছি। আমার কাছে সর্বদাই মনে হয়েছে এই সুন্দরতম অনুভূতিটা স্বর্গের থেকে কোনো অংশে কম না। এইরকম একটা সুন্দরতম জায়গায় রিলস না বানিয়ে কি আর থাকা যায়? তাই আমিও বানিয়ে নিলাম কিছু রিলস। এখানকার পেট্রোল পাম্পের পেট্রোলের দাম শুনে একটু অবাকই হলাম।
এখানে 1 লিটার পেট্রোলের দাম স্টিল নাও 2 রিঙ্গিত মিনস ওই 42 রুপিসের আশপাশে, ইন্ডিয়ান মানিতে কনভার্ট করলে। এবং এখানে একটা সিস্টেম আছে অ্যাকচুয়ালি, এখানে সেলফ সার্ভিস, তো নিজের কাজ নিজেকেই করে নিতে হয়। প্রথমে যতটা অ্যামাউন্টের তেল তুমি নিতে চাইছো তুমি তোমার ইচ্ছা মতো নিতে পারো, দেন যে অ্যামাউন্টটার তেল তোমার ফুলফিল হবে সেই অ্যামাউন্টটা তুমি কাউন্টারে গিয়ে পেমেন্ট করতে পারো। তো এরকম একটা ব্যাপার। তো খুবই বিষয়টা মজাদার লাগলো অ্যাকচুয়ালি, তো তাই শেয়ার করলাম। তো যাই হোক, এবার লাঙ্কাউইকে বিদায় জানানোর পালা। লাঙ্কাউই ইন্টারন্যাশনাল টার্মিনালস থেকে কলকাতা ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি পর্ব শুরু করেছিলাম। সবশেষে বাড়ি ফেরার পালা। হাজার মন খারাপের মাঝেও বাড়ি তো ফিরতেই হবে, আবারও আমাদেরকে ফিরতে হবে সেই ব্যস্ততম কর্মজীবনে। তাই আজকে এখানেই শেষ করলাম। টেক কেয়ার, গুড বাই।